নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আগেও দেখিয়েছিলাম কিভাবে জলসেচ করা হয় আমাদের এই সমস্ত ছোট ছোট জোত কৃষিতে। দেখুন এইভাবে এই পাইপটা প্রায় আমি 1/2 কিলোমিটার দূর থেকে চেম্বার থেকে নিয়ে আসছি। যেগুলোকে মিনি শ্যালো বলে, সেই সমস্ত এখন এই ইলেকট্রিকে চলে, মোটরের সাহায্যে, সাবমার্শালের সাহায্যে জল তোলে। চাষের ক্ষেত্রে এখন ওয়েস্ট বেঙ্গলে বহুল প্রচলিত এটা, বিশেষত বর্ধমান, হুগলি, নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায় প্রচুর পরিমাণে এখন মাঠে মাঠে মিনি শ্যালো। তো এর সাহায্যেই জল আমরা পাওয়াই এখানে। এটা যদিও সরকারি নয়, এখানে 90 টাকা করে পে করতে হয়, আর এই পাইপ মিলে জল সেচ করতে হয়। দেখুন আমি আজকে লঙ্কা খেতে জল দিচ্ছি। এই দেখুন নোল ওয়াইজ জল। আজকে খুব গরম ওয়েদার, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবু আমি জল দিচ্ছি, কারণ উচ্চচাপের বৃষ্টি তেমন হবে না, হালকা পরিমাণে বৃষ্টি হবে, তার ভরসায় তো থাকলে হবে না। এই আমি দেখাচ্ছিলাম আগের দিনই যে লঙ্কা খেতে খুব টান হয়ে গেছে। আর লঙ্কা গাছে সবসময়ের জন্য একটা মাটিতে রস ভাব থাকলে ভালো। মাটি টান হয়ে গেলে লঙ্কা গাছের পছন্দ না, লঙ্কা গাছের ক্ষতি হয়, শিকড় কাটে, লঙ্কা গাছ ঝিমিয়ে যায়, মরে যায়। এর জন্য লঙ্কা খেতে সবসময় খেয়াল রাখতে হয় যাতে মাটি কোনো সময় সাদা না হয়ে যায়। মাটিকে সবসময় স্যাঁতস্যাঁতে ভাব, কালো ভাব রাখতে হয়। এবারে ওয়েদার এমন যে লঙ্কা সেইভাবে হচ্ছে না। দেখুন এই সমস্ত বড় বড় গাছে ফুল আছে, কিন্তু লঙ্কা সেইভাবে হচ্ছে না। আর এই দেখুন আমার দূরে একজন ভাই, চাষি ভাই, টমেটো করেছে। ও মালচিং পেপার দিয়ে টমেটোটা চাষ করেছে। আমি এর আগেও দেখিয়েছিলাম ব্লগে, বিরাশি, যেটাকে ডিসির মতো দেখতে যে টমেটোটা, এটা সাউথে আগে চাষ হতো, এখন এই 5 বছর আমাদের ওয়েস্ট বেঙ্গলেও চাষ হচ্ছে খুব ভালো টমেটো। কিন্তু টমেটোর এবারে সিজন খুব খারাপ, এবারে টমেটোয় খুব ধসা লাগছে। আমার একটা জমিতে ধসা লেগে অনেকটাই ক্ষতি হয়েছে। আর এই সমস্ত জমি আর চাষ করা যাবে না। এই দেখুন ধারে সব বাগান করে দিয়েছে, বড় বড় লেবু গাছ। এখন এই সমস্ত জমিতে এবছরটাই দেখব, করার পরে বিভিন্ন রকমের যে এখন 12 মাসে কাঁঠাল, যেটাকে ইঁচড়ে খাওয়া হয়, সেই গাছ, পেঁপে গাছ, সুপুরি গাছ, এইরকমই প্ল্যান করার ইচ্ছা আছে। কিছু আর করার নেই, কারণ এই সমস্ত জমিতে চাষ। দেখুন এটা পূর্ব দিকে রোদ আছে, আর দক্ষিণ সাইডও দেখুন গাছপালা হয়ে গেছে, পশ্চিম সাইডও। এই জমিতে চাষ করা এখন খুব কষ্টসাধ্য ব্যাপার। এই লঙ্কা গাছ বলে একটু আওতা জমিতে হয়, লঙ্কা গাছ একটু আওতা জমি পছন্দ করে, তাই আমি করেছি, এবারটাই লাস্ট। এরপরে আর এই জমিটা চাষ করা যাবে না। এইভাবে একদিক থেকে বাগান হয়ে যাওয়া ভালো। গাছপালা যে হিসাবে শহরের দিকে আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, আমাদের গ্রামের দিকে চাষের জমিগুলো চাষের প্রফিট নেওয়ার জন্য সবাই ব্যক্তিগত কাস্টল প্রজাতি বা ফল প্রদায়ী এরকম ধরনের গাছ লাগিয়ে দিচ্ছে। একদিক থেকে ভালো, ব্যালেন্সটা থাকছে। এরকম বাগান সারি সারি লেবু গাছ, মেহগনিমের গাছ সমস্ত বসানো আছে, তবে এটাই আমি ফলের গাছ বসাবো। এখন বুলেট লঙ্কা, এই বুলেট লঙ্কা শুধুমাত্র আমাদের এই এরিয়াতেই চাষ হয়, এটাকে কাজলি বুলেট বলে। আমি দিন কয়েক আগে বড় বড়গুলো তুলে নিয়েছি, বাজারে দিয়ে এসেছি, বিক্রি করেছি 80 টাকা কিলো। এই লঙ্কার বাজারটা ভালো, কারণ লঙ্কা একেবারেই ফলছে না। আর বাইরের যে সরু লঙ্কা আপনারা কিনে খান বা অনেকেই কিনে খায়, ও লঙ্কার ঝাল এতটা নয় বা সেন্টও এতটা নয়। এই লঙ্কার একটা সুগন্ধ, ঝাল আলাদা রকম। বিশেষ করে রাঁধুনিরা সবসময় চায় বুলেট লঙ্কা। এই লঙ্কা দিয়ে রান্না বান্না করলেও তার একটা টেস্ট আসে আলাদা। জল যাচ্ছে কিভাবে, প্রত্যেকটা নলে নলে জল চলে যাচ্ছে। এই দেখুন আমি যাতে গাছের গোড়াগুলো, শিকড়গুলো যাতে ক্ষেতের মধ্যে না যায়, তার জন্য ড্রেন কেটে দিয়েছি। কিন্তু এইভাবে কতদিন চাষ করবো? এই জমিতে আর চাষ করা যাবে না। এইভাবে চাষ করা মানে লস। এখন তো চাষে
প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার। ইনভেস্ট করে যদি প্রফিট না হয় তাহলে তো বেকার। এর থেকে এখানে যদি আমি ফলপ্রদায়ী গাছ বসাই তাহলে কিন্তু লাভজনক হবে। দেখুন আওতার দিকে কোনো গাছই নেই, এই দেখুন একই টাইমে কিন্তু লঙ্কা গাছগুলো বসানো, কিন্তু এদিকে কোনো গাছ নেই। এখানে জল পড়ছে, দেখুন ক্ষেতের একটা সাইডে জল ফেলছি, এখান থেকে নলগুলো সব সিস্টেম করা রয়েছে, এক জায়গায় জল ফেললেই চারিদিকে জলটা গাছের গোড়ায় গোড়ায় চলে যাবে। আমাদের এখানে সব এই পদ্ধতিতেই চাষ হয়, এক জায়গায় জল ফেলে গোড়ায় ফেলে ফেলে চলে যায়। অনেক জায়গায় দেখেছি বাইরে, বিশেষ করে বাইরের দেশে বা আমাদের দেশেও কিছু কিছু জায়গায় যেগুলো